বিএনপি নাকি জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, এবং তারা এটা কোথায় বসে করেছে সেটাও তারা তদন্ত করে বের করে এনেছে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। তাদের হাতে দেশ দিলে নাকি দেশটাকে তারা ছারখার করে দিবে। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। জামায়াত ইসলামের আমির এইভাবে একের পর এক জায়গায় গিয়ে মন্তব্য করে যাচ্ছে বিএনপি নাকি তাদের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে এবং জামাতের প্রত্যেকটি নেতাকর্মীদের মোবাইলের মধ্যে ইমেলের মাধ্যমে ফিশিং লিংক পাঠানো হচ্ছে, যে লিংকে ক্লিক করা মাত্রই তাদের ফেসবুক টুইটার যা কিছু আছে সবকিছু হ্যাকড হয়ে যেতে পারে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। যেহেতু জামায়াতের আমির এই কথাটা বলেছে সেহেতু তিনি কিছুটা তদন্ত করেই বলেছে। আর যদি বিএনপি এই কাজ করে না থাকে তাহলে জামায়াত ইসলামের আমির তাদেরকে যে দোষারোপ করছে এইটাও কিন্তু একটি নোংরামি, এটা একটি নোংরাম রাজনীতি হয়ে যাবে। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। আর যেহেতু প্রকাশ্যে এইভাবে বলে যাচ্ছে সেহেতু কথাটা কি আসলে সত্য? আপনাদের কাছে কি মনে হয় বিএনপির জনাব তারেক রহমান এরকম কোনো কাজ করাতে পারে? এতটা নোংরা রাজনীতি তারা করতে পারে যে একজনের ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে সেইখানে বাজে মন্তব্য করবে? এবং যেন তেন মন্তব্য নয়, বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারীদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছে। তিনি তার পোস্টের মাধ্যমে এটাও বলার চেষ্টা করেছে যারা কর্মজীবী নারীরা আছে তারা নাকি পতিতাবৃত্তি করছে। এই সকল কথাগুলো কখনো একজন নারীরা মেনে নিতে পারে না, নারী কর্মী না শুধু, কোনো নারীরাই মেনে নিতে পারে না। এই ধরনের পোস্ট কোনো নেতার কাছ থেকে একটি দেশের জনগণ কখনোই আশা করে না। এই দেশের নাগরিকরা জামায়াত ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্যে তিনি এই কথা বলতে পারেন না। এখন বিএনপির দাবি হচ্ছে জামায়াত ইসলাম ইচ্ছাকৃতভাবে এই ধরনের পোস্ট করেছিল এবং যখন দেখলো সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে মানুষ, তখনই আবার তিনি পোল্টি মেরে পোস্টটি ডিলিট করে বলছে আইডিটা নাকি হ্যাক হয়ে গেছে। এইটা বিএনপির কথা সত্য নাকি জামায়াত ইসলামের আমিরের কথা সত্য? কোনটা সত্য সেটা আপনি আমি কিন্তু জানি না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয় 5 জানুয়ারি 2009 সালে। এর মাত্র 15 দিন পর তিনি 20 জানুয়ারি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। এরপর জো বাইডেনের টুইটার অ্যাকাউন্টও হ্যাক হওয়ার ঘটনা ঘটে 15 জুলাই 2020 সালে। তারপর তিনি 2020 সালে আমেরিকার প্রেসিডেন্ট হন। সেম একইভাবে জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটিও হ্যাক হয় 31 জানুয়ারি 2026 সালে। এবং এবারও কিন্তু 2026 সালে নির্বাচন আসতে যাচ্ছে। তাই পৃথিবীর ইতিহাসকে যদি আপনি যাচাই করতে চান তাহলে জামায়াতের আমির বা জামায়াত ইসলামী বাংলাদেশের প্রেসিডেন্ট হবে আগামীতে, এটা বোঝা যায়। আমেরিকার ওই জিনিসগুলো দেখলে এটা এখন বোঝা যাচ্ছে টুইটার অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে। সো এইগুলো কি আসলে কোনো বড় বড় চক্রের কোনো চক্রান্ত নাকি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে? তার সত্যতা যদিও মিলে নাই, তবে জামায়াত ইসলাম ইতিমধ্যেই থানার মধ্যে একটি জিডি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে এই কাজগুলো কোথা থেকে বসে করা হয়েছে, কারা করেছে। আই হোপ নির্বাচনের আগে সত্যটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।